বিগিন চেক আউট, তাই না? চলেন ওয়েবসাইটে যাই। ওয়েবসাইটে যাওয়ার পর অ্যাড টু কার্ট করলাম, এটা নিলাম, এটাও অ্যাড টু কার্ট করলাম, তারপরে এই জিনিসটা আবার নেই, কোয়ান্টিটিটা এখান থেকে বাড়ানোর, এই যে তিনটা নেই, আচ্ছা নেই, নিলাম, ভিউ কার্ট করলাম, ভিউ কার্টের পরে এই যে দেখেন একটা প্রোডাক্ট নিলাম তিনটা, ঠিক আছে, তারপরে একটা নিলাম একটা, তারপর এই যে এটা নিলাম একটা, প্রোডাক্ট নিলাম তিনটা, আর একটা স্পেসিফিক প্রোডাক্ট নিলাম, মানে এখানে ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট হইতেছে তিনটা, আর একটা প্রোডাক্ট হইতেছে তিনটা, মোট 6টা প্রোডাক্ট হইল না? 6টা না 5টা হয়েছে? 5টা না, 3টা 4টা 5টা, 5টা হয়েছে। এই যে 5টা প্রোডাক্ট নিলাম, তারপর এখান থেকে আমি চেক আউট করলাম, 8টা হয়ে গেল কেমনে? নিচেরটা 4টা ছিল, আচ্ছা খেয়াল করে নেই। এখন এই যে চেক আউট বাটনে ক্লিক করলাম, এখন এই জায়গায় যদি আমি আসি বিগিন চেক আউট, চেক আউট করে এই জায়গায় প্রোডাক্টগুলো দেখেন, আইটেমের মধ্যে 1টা 2টা 3টা আসছে, তারপরে 1টা 2টা 3টা, এখানে 3টা 6টা, আচ্ছা এটাতে হইতেছে 3টা, এটাতে হচ্ছে 1টা 4টা, আর এটা হইতেছে 4টা, এই যে কোয়ান্টিটি, ঠিক আছে, এই যে 4টা এই 3টা, মোট কয়টা প্রোডাক্ট হলো? 8টা প্রোডাক্ট হয়েছে, তাই না? যে লোক নাকি আপনার প্রোডাক্টগুলো কার্টের মধ্যে এরকম ভরছে, ভরার পর এই জায়গায় আয়সা দেখে যে ভাই টোটাল তো অনেক টাকা হয়ে গেছে, 3,388 টাকা হয়ে গেছে, এটা ডলারের হিসাবে, এখানে মানে টাকা দেখা যাচ্ছে আর কি, কথার কথা এখানে $388 হয়ে গেছে। যেই লোকে মনে করেন যে কার্টের মধ্যে প্রোডাক্টগুলো ভরছে, ওর কিন্তু একটা অবশ্যই আগ্রহ আছে প্রোডাক্টগুলোর প্রতি, তারপর কোন কারণে এই জায়গায় আসার পরে দেখলো যে প্রোডাক্টের প্রাইস অনেক বেশি, একসাথে অনেক টাকা হয়ে যায়, এত টাকা আমার বিকাশের মধ্যে নাই, অথবা এত টাকা আমার ক্রেডিট কার্ডে নাই, তারপর ওই লোক করলো কি, এখান থেকে আপনার এই মাউস ব্যাক করে চলে গেল, এই জায়গায় চাপ দেখবেন পুরো কাইটা দিল, মানে তার কাছে প্রোডাক্টগুলো কেনার মতো সমর্থন নাই, বা যে কোনো কারণে আপনি এখান থেকে চলে যেতে পারেন। তো লোকটা এই যে প্রোডাক্টগুলো আপনার কার্ডের মধ্যে ঢোকাইলো, তার মধ্যে তার কিন্তু এই প্রোডাক্টগুলো কেনার প্রতি মিনিমাম একটা আগ্রহ আছে। যেহেতু আগ্রহ আছে এবং স্পেসিফিক ভাবে সে কোন কোন প্রোডাক্টগুলো কার্ডের মধ্যে ঢুকাইছে, আমরা কিন্তু সেই তথ্যটা পাইতে পারি। সেই তথ্যগুলো কিভাবে আমরা বের করে আনি? এখানে দেখেন, এখানে কিন্তু ইন্ডিভিজুয়াল একটা প্রোডাক্ট না, এখানে কিন্তু 8টা প্রোডাক্ট, তাই না? এখন 8টা প্রোডাক্ট আপনি যদি দেখেন, এখানে যদি আপনি শুধুমাত্র আইটেম আইডিটা নিতে চান, আপনি কিভাবে নেবেন? এখান থেকে কাস্টমার নেবেন, না নিচের দিকে এই যে ই কমার্স, তারপর হইতেছে আইটেম, ই কমার্স নিলেন, তারপর মনে করেন যে আইটেম যদি নেন, আইটেম নিলেন, তখন কিন্তু এই সবটা চলে আসতেছে, তাই না? এই সবগুলো প্রোডাক্ট চলে আসতেছে না, কিন্তু আপনার দরকার হইতেছে শুধুমাত্র আইটেমের আইডিটা দরকার। এখন এই আইটেমের আইডিটা আপনি কিভাবে নেবেন? আমার একজন বুদ্ধি দেন, একজন মানুষ আমরা বুদ্ধি দেন যে আমি যদি 3টা আইডি নিতে চাই, তাহলে সেক্ষেত্রে আমি কিভাবে নিব? ই কমার্স ডট, তারপরে আইটেম ডট 0, তাই না? 0 ডট আইটেম আইডি, এখানে তো একটা আসতেছে, হ্যাঁ, শুধু আইটেম দিলে তো সবটা চলে আসবে, সবটা চলে আসবে, আমি শুধুমাত্র আইটেমটা চাইতেছি। 0 ডট আইটেম আইডি, আইটেম আইডি, আরে এটা এর না, এর তো 0 লাগে। ও আচ্ছা, আপনি চাইতেছেন পুরোটা আনার জন্য, আসবে না। আপনি যেভাবে বলতেছেন আমি একটা ভেরিয়েবল তৈরি করি, দেখি আসে কিনা, একদম রিয়েল লাইফ দেখা দিই, তাহলে আপনি বিষয়টা ভালো করে রিলেট করতে পারবেন। এই জিনিসটা একটু ভালো করে বুঝেন, ওইখানে কিন্তু জাভাস্ক্রিপ্টের কিছু কোড আছে, তো আপনার চলে গেছে এটা। ভেরিয়েবলে আসলাম, ভেরিয়েবলে আসার পর এই জায়গায় আপনি যেটা বলতেছেন কিছুই আসবো না, কোনটা? আচ্ছা ই কমার্স, তারপরে দিলাম ডট আইটেম, না
দিলাম আইটেম, তারপরে ডট আইটেম আইডি। আচ্ছা আচ্ছা, এখন এই যে কাজটা করলাম ই কমার্স ডট আইটেম আইডি, এখন আপনার কাছে কি মনে হইতেছে যে তিনটা প্রোডাক্টের তিনটা আইডি চলে আসবে? আপনার কাছে এটা মনে হইতেছে, তাই না? চলেন দেখে আসে কিনা। এই জায়গাটার নাম দেই, এক্সাম্পল দিই, যেহেতু আমরা একটা পরীক্ষা চালাইতেছি। এক্সাম্পল দিলাম, তারপর এগুলো কেটে দেই, প্রিভিউ যাই, মনে রাখেন নামটা এক্সাম্পল, তাই না? এই দেখেন কার্টের মধ্যে কিন্তু আমাদের প্রোডাক্টগুলো রয়েই গেছে, যতক্ষণ পর্যন্ত না কিনবেন এইখানে থাইকাই যাবে। এগুলো আপনার কুকির কারণে, আপনার ওই যে আপনার কুকি এই জিনিসগুলো ধরে রাখে। আমরা চেক আউটে যাই, আমাদের প্রোডাক্ট কিন্তু সেই 8টাই আছে, খেয়াল করছেন? বিগিন চেক আউট, এখন এখান থেকে ভেরিয়েবল থেকে এক্সাম্পল ছিল, তাই না? এক্সাম্পল, এই যে এক্সাম্পল দেখেন, এক্সাম্পল আনডিফাইন্ড, কিছুই আসতেছে না, কিছুই আসতেছে না। যেই পণ্ডিতই করেন, যেভাবে বলেন, জাভাস্ক্রিপ্ট কোড ছাড়াই সবগুলো আনা সম্ভব না। এই জন্য আমাদের এই কোডটা ব্যবহার করা লাগে। আপনি যখন চেকআউটে আসবেন, চেকআউটে আসার পর এই যে কোডটা দেখতেছেন, এটা পুরোপুরি একটা জাভাস্ক্রিপ্টের ফাংশন তৈরি করা আছে। এই ফাংশনের মাধ্যমে এখানে দেখেন রিটার্ন করতেছে, এই জায়গায় ডিফাইন করতেছে যে ফাংশন আইটেম আইডি, তারপর হচ্ছে আইটেম ডট আইটেম আইডি। এই যে আইটেম আইডিটা আছে না, মানে এখানে হিবিজিবি অনেক কিছু লিখলো না, এর সার কথা হইতেছে ভাই তুমি প্রত্যেকটা আইটেম আইডি ইন্ডিভিজুয়ালি আমরা ধরে দেবো, সিরিয়ালে ধরে দেবো, বুঝতে পারছেন? এখানে তো 8টা প্রোডাক্ট, আমি চাইতেছি 8টা প্রোডাক্টের আইটেম আইডি গুলা, কারণ হইতেছে এই জিনিসটা কিন্তু মোর ইম্পর্টেন্ট। যে লোকে প্রোডাক্টগুলো কার্টের মধ্যে ঢুকাইছে, কোনো কারণে কিনতে পারে নাই, হয়তো পারে তার পকেটে টাকা নাই, পরবর্তীতে যদি তার সামনে একটা দেখানো যায়, তখন হয়তো যখন তার কাছে 2 দিন পরে যখন তার কাছে পকেটে টাকা থাকবে, 2 দিন পরে আসতে পারে না তার পকেটে টাকা, তার ক্রেডিট কার্ডে টাকা থাকতে পারে, যখন পরবর্তীতে আমার একটা দেখবে, তখন আমি যদি এই আইটেমের আইডিটা ধরে স্পেসিফিক যে প্রোডাক্টগুলো সে কার্ডে ঢুকাইছিল সেই প্রোডাক্টগুলো তার সামনে যদি দেখায়, তো অনেক বেশি সম্ভাবনা আছে সে কিন্তু এই প্রোডাক্টগুলো ক্রয় করবে, বুঝতে পারছেন? এই জন্য আইটেম আইডি এগুলো কিন্তু খুব ইউনিক হয়ে থাকে, একটা আরেকটার সাথে মিলে না, এই জন্য আমাদের এই আইটেম আইডিটা লাগে। তো এটা আমরা কিভাবে করি? এই জাভাস্ক্রিপ্ট এই কোডের মাধ্যমে। চলেন আমরা এটা নিয়ে যাই। এখন আগে তো এক্সাম্পলটা মনে রাখেন, আমরা এখন এটা নিলাম, এটা নেওয়ার পরে হ্যাঁ কখনো মানে চেক আউটের সময় আপনার আইটেম আইডিটা লাগে, বুঝতে পারছেন? হ্যাঁ নিতে পারবেন। এই যে আইটেম আইডিটা আছে না, আইটেম আইডিটার জায়গায় চলেন দেখাই, একটা করে দেখাই, তাহলে বুঝতে পারবেন। ভেরিয়েবলটা তৈরি করছিলাম কোথায়? এক্সাম্পলটা, এই যে এক্সাম্পলটা আমরা আচ্ছা এক্সাম্পলটা এখানে আসি, এখানে আসার পর জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল দেখছেন, জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবলের পর কাস্টম জাভাস্ক্রিপ্ট, বুঝতে পারছেন? কাস্টম না, এখানে সম্পূর্ণ কোড লেখা যায়। কাস্টম জাভাস্ক্রিপ্টটা এখানে পেস্ট করে দিবেন, পেস্ট করার পর এক্সাম্পলটা এক্সাম্পলই থাকবে, ঠিক আছে? আমরা এটা সেভ করে দেই, সেভ করার পর এই জায়গায় চলে আসি, এটা কেটে দেই, এই জায়গাতে আবার প্রিভিউ করি। আননোন ভেরিয়েবল, এটা তো আননোন না। আচ্ছা সাবমিট করি। পাবলিশ আননোন ভেরিয়েবল, ঝামেলার জিনিস রাখারই দরকার নেই, ঝামেলার জিনিস কেটে দিলে জি কোনটার মধ্যে চাপ পরিবর্তন করে দেখাই দিচ্ছে আমাদেরকে। ডাটা লেয়ার ভেরিয়েবল কাস্টম জাভাস্ক্রিপ্ট, এটা দিয়ে দিবেন এখানে। আমি এটার নাম দিলাম এক্সাম্পল। আসবে না? চলেন চেষ্টা করি, লেটস ট্রাই।
এক্সাম্পল তৈরি করলাম না, এটাই তো দিয়েছিলাম কাস্টম জাভাস্ক্রিপ্ট, তারপরে আচ্ছা unknown variable GLP e-commerce item found in the another variable. ও ভাই এখানে একটু ভুল হয়ে গেছে, আপনাদেরকে দেখাই। এক্সাম্পলে আসার পর এই জিনিসটা আননোন দেখাইতেছে, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। আপনি এটার কথা বলতেছিলেন, আমি আর বলতেছি যে আমি যে কাস্টম জাভাস্ক্রিপ্ট ব্যবহার করছি এই কারণে আপনি বলতেছেন আসবে না, একটু ভুল হয়ে গেছে এটা। আইটেম যদি দেখি আসে কিনা দেখি, ই কমার্স আইটেম লেখা ছিল। এই ভাই আপনাদের তো ভালো মনে থাকে, এভাবে যদি মনে না থাকে তাহলে এভাবে চলে আসবেন, এভাবে আসার পর এখান থেকে দেখবেন ই কমার্স আইটেমস, বুঝতে পারছেন? এই যে ভার দেখতেছেন না, ভার আইটেম, ভার আইটেম মানে হইতেছে কি, ভার মানে হইতেছে এটা জাভাস্ক্রিপ্টের একটা সংক্ষিপ্ত রূপ, ভার মানে হইতেছে ভেরিয়েবল। হ্যাঁ, মানে আমি এখানে বলতেছি কি একটা ফাংশনের মধ্যে একটা ভেরিয়েবল দেয়া দিছি। এই যে ই কমার্স ডট আইটেম এটা কিন্তু আমাদের আগেই তৈরি করা ছিল। ই কমার্স ডট আইটেম মানে হচ্ছে, আর এটা তো কাইটা দিছি, দেখাই বললাম। ই কমার্স ডট আইটেম মানে হইতেছে যে ওই যে আইটেমের ভিতরে যা কিছু আছে সবকিছু দেখেন, মানে কোডগুলো কিভাবে কাজ করতেছে। প্রথমে আমি বললাম যে ই কমার্স ডট আইটেম মানে সবগুলো আইটেম নিয়ে নিলাম, অনেকগুলো আইটেম ছিল না একসাথে, তারপরে নিচে রিটার্ন করতেছি, রিটার্ন করে বলতেছে আইটেমস ম্যাপ, এগুলোকে আপনার মেথড বলে, বিভিন্ন মেথড। আইটেম ম্যাপ করলাম, তারপর আরেকটা ফাংশন তৈরি করলাম, ফাংশনের ভিতরে আপনার দুইটা ভ্যালু থাকে, প্রথম ভ্যালুর মধ্যে আইটেম দিয়ে দিলাম, রিটার্ন করলাম, তারপর আইটেম আইটেম আইডি, মানে এইটা হইতেছে সর্বশেষ ভ্যালু। আমি বলে দিলাম যে ভাই ই কমার্স আইটেমের ভিতরে যতগুলো আইটেম আইডি আছে তুমি সেগুলো নিয়ে আসবে, বের করে বুঝছেন? এখন যদি এই জায়গায় ক্লিক করি এখন অবশ্যই আসবে। এই যে আপনার নামটা ভুল হওয়ার কারণে এই জায়গায় নিতেছিল না, বারবার খালি বলতেছে যে আননোন আননোন, কারণ সে চিনতে পারতেছিল না জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবলের ভিতরে কি একটা নাম দিয়েছেন, নামটা চিনতে পারতেছে না। দেখি সিরিয়াল ভাবে আসে নাকি শুয়ে শুয়ে আসে নাকি দাঁড়ায় দাঁড়ায় আসে। চেক আউটে আসলাম, চেক আউটে আসার পর এখানে আসি, বিগিন চেক আউট, ভেরিয়েবল, ভেরিয়েবল পর হইতেছে এক্সাম্পল। এই যে এক্সাম্পল দেখেন তিনটা প্রোডাক্ট ছিল না, এই যে এটা একটা আইডি, তারপর এইটা একটা আইডি, মাঝখানেটা একটা, আপনার কমা দেওয়া আছে খেয়াল করছেন? এটা একটা, এটা একটা, এটা একটা। যদিও মনে করেন যে একটা আইডির মধ্যে আপনার তিনটা চারটা কোয়ান্টিটি আছে, কোয়ান্টিটিগুলো আমরা আলাদাভাবে ট্র্যাক করতে পারি, কিন্তু এটা হইতেছে আপনার, মানে আমি শুধুমাত্র ওর কাছে চাইলাম কি যে এই যে তিনটা প্রোডাক্ট ছিল, দেখি একটা আইটেম আইডি হইতেছে 1215, 1203, 1214, দেখেন 1215, 1203, 1214, দেখছেন? কাস্টম জাভাস্ক্রিপ্ট এই কারণে ব্যবহার করা হয় যে আপনার যদি কোনো স্পেসিফিক কোনো একটা নির্দিষ্ট একটা তথ্যের প্রয়োজন হয় তখন আপনি এটা করতে পারেন। এখন আমরা যদি শুধুমাত্র এই যে আইটেমের নামগুলো জানতে চাই, চলেন নামগুলো দিয়ে দিই। আপনি এটা পরিবর্তন করবেন এই জায়গাটা থেকে, ভেরিয়েবলে আসার পর এক্সাম্পলে এই জায়গাটা আছে না, মানে এগুলো নাড়াচড়া করার দরকার নেই, বুঝতে পারছেন? আপনারা শুধুমাত্র কপি পেস্ট করবেন, কারণ এগুলো কিন্তু একটা সিঙ্গেল ফুটা ভুল হইলেও মানে এদিক সেদিক হয়ে যায়। আমার ভুল হবে না, কারণ আমি জানি যে কোডগুলো কিভাবে কাজ করে। দিয়ে দিলাম, এখন চলে আসছি জায়গায় রিভিউ, শায়ের বাইরে দেখতেছি না, ওই মাথায় নাই, হ্যাঁ এখানে আসলাম, begin checkout, variable, example, এই দেখেন DNK black shoes, তারপরে আছে orange টি-শার্ট, DNK blue shoes, দেখছেন? শুধুমাত্র এইভাবে আপনি স্পেসিফিক আপনার কাছে যেই তথ্যটা আপনার জানার প্রয়োজন, আপনি যদি এইভাবে কাস্টম জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবলের মধ্যে ঢুকিয়ে দেন তখন এই জিনিসগুলো এইভাবে চলে আসবে, একটার পর একটা চলে আসবে। হ্যাঁ আসবে,
যে কোয়ান্টিটিটা আছে না, এই যে আমি যদি কোয়ান্টিটি দেই না, সেক্ষেত্রে আপনার 3, 1 আর 4 এভাবে আসবে, বুঝতে পারছেন? কোয়ান্টিটি লেখা থাকবে না আর কি, এভাবে আসবে 3, 1, 4, এভাবে থাকবে। চলেন ট্রাই করি এক্সাম্পল। তারপরে এখান থেকে কোয়ান্টিটি দিয়ে দিলাম। রিভিউ, মাউসটা তো জ্বালাইতেছে, কাজ করে। begin checkout variable example, এই দেখেন 3, 1, 4, একটার মধ্যে 3টা ছিল, আরেকটার মধ্যে 1টা ছিল, আরেকটার মধ্যে 4টা ছিল, বুঝতে পারছেন? বাকি এই জায়গাটার মধ্যে কোনো পরিবর্তন করা দরকার নাই, এটা যেভাবে আছে সেভাবেই করবেন। এখান থেকে কোডটা নেবেন, নিয়ে শুধুমাত্র কাস্টম জাভাস্ক্রিপ্ট, হ্যাঁ কাস্টম জাভাস্ক্রিপ্টের মধ্যে বসাই দেবেন, বাস। আর কোনো কিছু নাই, এটা দেখানোর ছিল। এটা তো হলো বিগিন চেকআউট ছাড়া। মানে এই জিনিসটা কেন নেওয়া লাগে আমি কারণটা বোঝানোর চেষ্টা করছি, বুঝাতে পারছি কিনা আমি জানি না, বুঝাতে পারছি? কারণ কোনো সময় কিন্তু আমরা এই জিনিসটা লাগবে যে আপনি একাধিক জিনিস কার্টে ভরছেন, তো এই জিনিসগুলো আসলে কিভাবে ট্র্যাক করা যায়। এড টু কার্টের মধ্যে যে এই তথ্যগুলো, তারপর হইতেছে বাস, আর কোনো কিছু নেই, পারচেজ তো উপরেই আছে।